পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তর থেকে জারি হয়ে গেল বিএড সংক্রান্ত একটি জরুরি নোটিফিকেশন। 2024 থেকে 2026 শিক্ষাবর্ষে যে সমস্ত প্রশিক্ষণার্থীরা আপনারা বিএডে ভর্তি হতে চলেছেন তাদের ক্ষেত্রে এই নোটিফিকেশানটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো কী সেই নোটিফিকেশান এবং তার গুরুত্বটা কতটা রয়েছে এবং তাতে কি রয়েছে জেনে নেব আজকের এই ভিডিওটিতে। তো যারা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে বিএড সংক্রান্ত এবং চাকরি সংক্রান্ত এবং শিক্ষার বিভিন্ন বিষয় আলোচনা করা হয় সবার আগে। তো বন্ধুরা, যারা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যেটি বিকাশ ভবন থেকে প্রকাশিত হয়েছে এবং এই নোটিফিকেশানটি জারি হয়েছে 6 আগস্ট 2024-এ। তো কী সেই নোটিফিকেশানটা চলুন দেখে নিই। তো বন্ধুরা, এই নোটিফিকেশানে বলা হয়েছে দ্য রেজাল্ট অফ ডিফারেন্ট আন্ডার গ্র্যাজুয়েট লেভেল প্রোগ্রামস আন্ডার দ্য ডিফারেন্ট ইউনিভার্সিটিস in the state of West Bengal are expected to published by the end August 2024। অর্থাৎ যে সমস্ত আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের বা ইউনিভার্সিটির যে সমস্ত প্রোগ্রামের এই চলতি শিক্ষাবর্ষের তার রেজাল্ট বেরোতে চলেছে আগস্টের 2024-এ। সেক্ষেত্রে টিচার্স ট্রেনিং প্রোগ্রামগুলোর ক্ষেত্রে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন থেকে নির্দেশ জারি করা হচ্ছে তার অ্যাডমিশন প্রসিডিওরটি যেটা চলার কথা 2024 থেকে 2026 শিক্ষাবর্ষে, সেটি 2 সেপ্টেম্বর 2024 থেকে শুরু করতে। তো সেক্ষেত্রে বন্ধুরা, টিচার্স ট্রেনিং বলতে এখানে বিএড, এমপিএড, বিপিএড এবং এমপিএড সমস্ত ডিগ্রির ক্ষেত্রে বলা হয়েছে। তো এই নোটিফিকেশানটি যেটি জারি করা হয়েছে সেটি সমস্ত গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট এইডেড কলেজে, স্টেট এইডেড ইউনিভার্সিটি, যেক্ষেত্রে যে সমস্ত কলেজে বিএড, এমএড এবং বিপিএড অর্থাৎ এমপিএড সমস্ত কিছু চলে, তাদের অনলাইন অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট করতে হবে এবং এই অ্যাডমিশন প্রসিডিওরটি চলবে অনলাইনের মাধ্যমে, অফলাইনে এটি চলবে না। এবং সেকেন্ড যে আপনাদের নোটিফিকেশানটিতে বলা হয়েছে অ্যাডমিশন টু সেলফ ফিন্যান্স বিএড, এমএড অ্যান্ড বিপিএড, এমপিএড কলেজ উইল বি ডান সেন্টারলি বাই দ্য অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি থ্রু দ্য অনলাইন মোড অনলি। অর্থাৎ এখানে কোনো অফলাইন মোডের কোনো বালাই নেই। তাহলে 2024 থেকে 2026-এ যে সমস্ত প্রশিক্ষণার্থীরা আপনারা বিএড ডিগ্রি করতে চলেছেন অথবা এমএ ডিগ্রি করতে চলেছেন, আপনারা মনে রাখবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে এই যে অ্যাডমিশন প্রসিডিওরটি চলবে সেটা সম্পূর্ণরূপে অনলাইন মোডে চলবে। যদি অফলাইন মোডে আপনারা যদি কাউকে কোনোভাবে ব্যাক সাইড দিক থেকে হয়তো কিছু টাকা বা অন্যান্য কোনো অসুবিধা নিয়ে আপনারা যদি ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করেন, তো সেটা অবশ্যই অগ্রাহ্য হয়ে যাবে এবং তার কোনো যোগ্যতা বা তার কোনো প্রমাণ আপনারা শো করলেও আপনাদের সেই অ্যাডমিশন প্রসিডিও বাতিল হয়ে যেতে পারে ভবিষ্যতে। এবং বন্ধুরা, 4 যেটা বলা হয়েছে 5% সিট অফ গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এইডেড বিএড, এমএড, বিপিএড, এমপিএড কলেজেস অ্যান্ড ইন বিএড, এমএড, বিপিএড, এমপিএড ডিপার্টমেন্টস টু স্টেট এইডেড ইউনিভার্সিটি আর টু বি রিজার্ভড আনট্রেন্ড ডেপুটেড স্কুল টিচার্স ক্লাস 5, 6 to 12। অর্থাৎ বন্ধুরা, যে সমস্ত ডেপুটেড টিচাররা যারা বর্তমানে শিক্ষকতা করছেন এবং যাদের বিএড নেই বা এমপিএড নেই, তো তাদের ক্ষেত্রে কিন্তু সরকার কাছ থেকে 5% আপনাদের সিট রিজার্ভেশনের কথা বলা হয়েছে। এবং সেলফ ফিন্যান্স কলেজের ক্ষেত্রেও কিন্তু একই কথা বলা হয়েছে, যেটি এনসিটি রেগুলেশনের মধ্যে পড়ে এবং যেটা 5 to আপনাদের 12 পর্যন্ত সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে এটা কিন্তু চলবে। এবং যেটা বলা হয়েছে ইন কেস অফ স্টেট এইডেড ইউনিটারি ইউনিভার্সিটিস 5% সিট আর টু বি রিজার্ভড ফর দ্য আনট্রেন্ড ডেপুটেড স্কুল টিচার্স ফর 5 to 12। এক্ষেত্রে বন্ধুরা, স্টেট এইডেড ইউনিটারি ইউনিভার্সিটির ক্ষেত্রেও আপনাদের 5% সিট রিজার্ভেশনের কথা এখানে বলা হয়েছে। এবং 7 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে সিট রিজার্ভ টু ডেপুটেড টিচার্স মে বি ডি রিজার্ভড to make them available to freshers if they are remain to vacant after final counseling। অর্থাৎ ডাইরেক্টলি উচ্চশিক্ষা দপ্তর থেকে বলা হচ্ছে যে সমস্ত সিট ডেপুটেড টিচার্সদের জন্য 5% সিট যদি রিজার্ভ থাকে এবং সেটা যদি 5% সিট যদি ডেপুটেড ক্যান্ডিডেট দ্বারা ভর্তি না হয়, তাহলে সেই সমস্ত সিটগুলো চলে যাবে ফ্রেশার্সদের। ফ্রেশার্স কারা? না, ফ্রেশার্সরা হলো যারা বর্তমানে বা যারা বিএড বা যারা গ্র্যাজুয়েট অথবা আপনারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে আপনারা চাইছেন শিক্ষকতা করার জন্য এবং তারা পেশাদারি দিক থেকে বিএড ডিগ্রি করতে চলেছেন, তো তাদের ক্ষেত্রে বা তাদেরকেই ফ্রেশার্স বলা হচ্ছে। তো তাদের ক্ষেত্রে আপনাদের এই বিশেষ সুবিধাটা থাকছে যদি ডেপুটেড ক্যান্ডিডেট স্টুডেন্টগুলো যদি না ভর্তি হয়। 8 নম্বর পয়েন্টে বলা হয়েছে হোম ইউনিভার্সিটি স্টুডেন্টস এবং আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টদের যে রেশিওটি থাকে সেটি 80 এবং 20 রাখা হচ্ছে। সেক্ষেত্রে বন্ধুরা সেটা স্টেট এইডেড অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটিস হতে হবে। এছাড়া বন্ধুরা, সেই রেশিওটা হোম ইউনিভার্সিটি এবং আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টদের ক্ষেত্রে 90:10 হবে যদি সেটি স্টেট এইডেড ইউনিটারি ইউনিভার্সিটিসের মধ্যে পড়ে।
এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য এখানে কোনো ফিস নিতে না বলা হয়েছে, এবং যেটা আরও বলা হয়েছে নো চার্জেস শ্যাল বি টেকেন স্টুডেন্টস ফর দ্য স্ক্যানিং আপলোডিং দ্য ডকুমেন্টস ফর অনলাইন অ্যাডমিশন অ্যান্ড প্রোভাইডিং মেকিং দ্য অ্যাভেলেবল দ্য অ্যাপ্লিকেশন ফ্রম প্রসপেক্টাস অ্যাডমিশন অল দ্য কোর্সেস লাইক লাস্ট ইয়ার্স। অর্থাৎ বন্ধুরা আপনাদের এখানে বলা হয়েছে আপনাদের অ্যাপ্লিকেশন ফিসটা আপনাদের এখানে না নেওয়ার কথা বলা হয়েছে। এলিজিবল অ্যাপ্লিকেশন শুড বি ইনফর্ম ডাইরেক্টলি বাই কলেজ ইউনিভার্সিটিজ অথরিটি থ্রু দ্য লেটার ইমেল অ্যান্ড টেলি কমিউনিকেশন। এবং আপনাদের সমস্ত যদি ইনফর্ম করা হয়, আপনি যদি ভর্তি হতে চান তাহলে আপনাদের কিন্তু ইমেল এবং টেলিকমিউনিকেশনের মাধ্যমেই আপনাদের কিন্তু কলেজ আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। এবং এখানে পেমেন্টের কথা বলে দেওয়া হয়েছে, পেমেন্ট অর ফি শুড বি ডান থ্রু দ্য ই পেমেন্ট, অর্থাৎ আপনাদের অফলাইনে পেমেন্ট হবে না। যে সমস্ত স্টুডেন্টরা আপনারা চাইছেন বিএড করতে বা কোনো সরকারি প্রতিষ্ঠানে বিএড বলুন, এমএড বলুন, ডিগ্রিগুলো করতে চাইছেন এবং তারা বিভিন্ন কিছু ডাউন পেমেন্ট দিয়ে আপনাদের সিটটা রিজার্ভ রাখেন, তো সেক্ষেত্রে এখানে যেটা বলে দেওয়া হয়েছে ই পেমেন্ট হবে, অর্থাৎ অনলাইন মাধ্যমে পেমেন্টের ভিত্তিতে আপনাদের সেই সুযোগটা থাকছে। তো সেক্ষেত্রে কোনো কারাপশানের এখানে জায়গা নেই। তো আপনাদের পেমেন্টটা অবশ্যই ই পেমেন্টে করতে হবে, অর্থাৎ অনলাইন আপনাদের পেমেন্ট হচ্ছে। নট ফিজিক্যালি অ্যাট দ্য কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিস, ডাইরেক্টলি আপনি গিয়ে ইউনিভার্সিটি কলেজকে দিতেও পারবেন না, এই নির্দেশনা কিন্তু 11 নম্বর পয়েন্টে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এছাড়া বন্ধুরা 12 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, এলিজিবল অ্যাপ্লিকেশান শুড বি হ্যান্ডেড ওভার টু ডিজিগনেটেড ব্যাঙ্ক branches for the verification during the payment through the banks, and banks will be receive the admission fee the basis of the merit list। অর্থাৎ আপনাদের যে মেরিটের ভিত্তিতে যে লিস্টটা পাবলিশ হবে সেই লিস্টের ভিত্তিতে ব্যাঙ্কে অ্যালোকেশন করা থাকবে যে আপনাদের ওই নামে বা আপনাদের স্কোরিং ভিত্তিতে সেই পেমেন্টটা গ্র্যান্টেড করা হবে, এবং যেটি ব্যাঙ্ক গ্র্যান্টেড করবে বা ব্যাঙ্ক সেই টাকাটা আপনার ডাইরেক্টলি আপনি ব্যাঙ্কেই পেমেন্ট করবেন। এবং সবথেকে আরও একটি গুরুত্বপূর্ণ যেটা 13 নম্বর পয়েন্টে বলা হয়েছে, যেটা নিয়ে অনেকের অভিযোগ থাকে যে ম্যাক্সিমাম আমাদের কত টাকা খরচা হয়, কারণ বিভিন্ন অনেক কলেজে লাখে 2 লাখ পর্যন্ত টাকা নিয়ে নেওয়া হয় আপনাদের বিএড এবং এমএড কোর্সের জন্য। তো সেক্ষেত্রে এখানে কিন্তু সরকার থেকে এটা বেঁধে দেওয়া হয়েছে যে আপার সেলিং অ্যাডমিশন ফিস বিএড বিপিএড অ্যান্ড এমপিএড প্রোগ্রাম 2 বছরের যে প্রোগ্রামটা হচ্ছে সেটা প্রাইভেট বা সেলফ ফিনান্স কলেজগুলোর ক্ষেত্রে বলেছে কন্টিনিউ টু বি 75,000, অর্থাৎ 75,000 টাকার ওপরে কিন্তু বছরে পার স্টুডেন্টের বেশি আপনাদের কিন্তু নেওয়া যাওয়া হবে না। এবং ইনক্লুসিভ অফ ডেভেলপমেন্ট ফি অ্যান্ড রিফান্ডেবল কোশন ফি 5,000 টাকা, রিফান্ডেবল কোশন ফি হিসাবে 5,000 টাকাও নেওয়া হতে পারে। এবং হোস্টেল চার্জ উইল অ্যাপ্লিকেবল অ্যান্ড ইউনিভার্সিটি এক্সামিনেশন ফি মে বি রিলিজড সেপারেটলি। তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব 14 নম্বর পয়েন্টটা, যেখানে বলা হয়েছে এই অ্যাডমিশন প্রসিডিওরটা কবে কমপ্লিট হবে। তো আমরা জেনে গেলাম 2 সেপ্টেম্বর থেকে এই আপনাদের অ্যাপ্লিকেশান প্রসিডিওরটি শুরু হচ্ছে। তাহলে শেষ কবে হচ্ছে? তাহলে শেষ হচ্ছে বন্ধুরা আপনাদের অ্যাপ্লিকেশান প্রসিডিওরটি সম্পূর্ণরূপে কমপ্লিট করতে বলা হয়েছে 4 অক্টোবর 2024, এবং ক্লাসটি যেটা শুরু করতে বলা হয়েছে 21 অক্টোবর 2024-এ। অর্থাৎ বন্ধুরা আপনারা এটা জেনে রাখুন, আপনাদের সমস্ত বিএড কলেজের যে অ্যাডমিশান প্রসিডিওরটি শুরু হচ্ছে সেটা মেবি আপনাদের 2 সেপ্টেম্বর থেকেই কিন্তু আপনাদের শুরু হয়ে যাচ্ছে। 15 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে বন্ধুরা, হাউএভার বিয়ন্ড অ্যাবাভ দ্য শিডিউল উইলিং HIES as the case may reopen their admission portal for another 2 phases। অর্থাৎ বন্ধুরা যদি প্রথম ফেজে অ্যাডমিশান প্রসিডিওরটি নেওয়ার পরে সেই যদি অ্যাডমিশান প্রসিডিওরটি কমপ্লিট না হয়, তাহলে সেকেন্ড ফেজে আপনাদের কিন্তু আবার নতুন অ্যাডমিশান পোর্টাল যদি সিট না ফিল আপ হয় তারা আবার নতুন নোটিফিকেশান দিয়ে যারা জারি করতে পারে, এবং সেই নোটিফিকেশানটা যেটি কমপ্লিটলি 6 নভেম্বর 2024-এর মধ্যে কিন্তু কমপ্লিট করে নেওয়ার কথা বলা হয়েছে। এবং আপনাদের যে সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশানের ব্যাপারটি রয়েছে সেটা যেটা আপলোডে আপনারা অনলাইনে আপলোড করতে হবে, এবং সেটা ভেরিফিকেশানটা কিন্তু আপনাদের ওইখানে গিয়ে নির্দিষ্ট ক্লাসে যাওয়ার সময় আপনাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সেইখানে আপনাদের সমস্ত ডিটেলসটি চেক করে নেওয়া হবে। তো সেটা আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে উচ্চশিক্ষা পর্ষদ থেকে, তো সেইটা আপনাদের জানিয়ে দিলাম। তো বন্ধুরা বর্তমান পেপারে গতকাল একটি নোটিফিকেশান জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে 21 অক্টোবরের মধ্যে বিএড এবং এমএডের ক্লাস শুরুর নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর থেকে। তো সেই কী নোটিফিকেশানটা চলুন একবার দেখে নিই। যেখানে বলা হয়েছে বিএড এবং এমএড কোর্সগুলি পড়ুয়ারা ভর্তির প্রক্রিয়া 4 অক্টোবরের মধ্যে শেষ করতে হবে, আর ক্লাস শুরু করে দিতে হবে 21 অক্টোবরের মধ্যে। উচ্চশিক্ষা দপ্তর তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। তবে আসন ফাঁকা থেকে গেলে সেটি পরবর্তী ধাপে আবেদন গ্রহণ করা হবে। পুরো ভর্তি প্রক্রিয়াটি যেটি কমপ্লিট করতে হবে 6 নভেম্বরের মধ্যে। এদিকে এক বা একাধিক যোগ্যতা মানে উত্তীর্ণ না হতে পারায় বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অধীনে যে কয়েকশো কলেজ রয়েছে তাতে খাড়া ঝুলছে, তারা এই শিক্ষাবর্ষের জন্য অনুমোদন পেতে ব্যর্থ হতে পারে। এই কলেজগুলি এডুকেশন ইউনিভার্সিটির অধীনে অভিন্ন পোর্টালের মাধ্যমে পড়ুয়ারা ভর্তি নেয়, তাই
সব মিলিয়ে বিএড এবং এমএড এর ভর্তি প্রক্রিয়াও উচ্চশিক্ষা দপ্তর নির্দেশিত সময়ের চেয়ে পিছিয়ে যেতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সরকারি কলেজ বা অন্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলি নিজেরাই স্বতন্ত্রভাবে অনলাইনে অ্যাডমিশন নিতে পারবে। অর্থাৎ বন্ধুরা, যে সমস্ত কলেজ সেলফ ফিন্যান্সড রয়েছে সেই সমস্ত কলেজে অনলাইনেই অ্যাডমিশন প্রসিডিওরটি নিতে বলা হয়েছে, যেটা আমি আগের যেটা নোটিফিকেশান দেখলাম, যেটা বিকাশ ভবন বা উচ্চশিক্ষা দপ্তর থেকে পাবলিশড হয়েছে। সেক্ষেত্রে আপনারা সেইভাবে অনলাইনের মাধ্যমেই ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন, নাহলে অন্যথায় আপনাদের অ্যাডমিশন প্রসিডিওরটি বাতিল হয়ে যেতেও পারে। যেহেতু আপনারা ভর্তি হচ্ছেন, সেখানে আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, যখন আপনারা অনলাইনে ভর্তি হতে যাবেন তো অবশ্যই যদি বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হন তাহলে আপনাদের একটা নির্দিষ্ট লিঙ্ক দেবে অ্যাডমিশনে ডাইরেক্ট ইউনিভার্সিটির ওয়েবসাইটে। তো সেখানে গিয়ে আপনাদের যে কোনো কলেজে ভর্তি হতে গেলে সেই লিঙ্কেই আপনাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। তো সেই ফর্মটা ফিল আপ করার সময় অবশ্যই আপনারা মাথায় অবশ্যই রাখবেন, সেখানে আপনাদের কিন্তু 1, 2, 3 করে আপনাদের প্রেফারেন্সের কথা বলা হবে, আপনারা কোন কলেজে নিতে চাইছেন তো সেই সমস্ত কলেজগুলোর নাম উল্লেখ করতে হবে। পরবর্তীকালে মেরিট লিস্ট বেরোলে ওই কলেজ ওয়াইজ আপনাদের নামগুলো থাকবে এবং তার ভিত্তিতে আপনাদের অ্যাডমিশন প্রসিডিওরটি কমপ্লিট হবে। তো বন্ধুরা, এছাড়া অন্য কোনো আদার্স কোনো মিডিয়াম নেই ভর্তি হওয়ার। তো সেক্ষেত্রে অবশ্যই এই সমস্ত করাপশনের কাছ থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকুন। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের যদি আরও কোনো ডাউট থাকে অবশ্যই আমায় কমেন্ট সেকশানে জানান, সেখানে আপনাদের হেল্প করা হবে। এছাড়া বন্ধুরা, হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপেও আপনারা জয়েন করে যেতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত হলো আজকের এই আপডেটটি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।